ওই 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 ভেরির কাজই করতি? তাহলে আর কি কাজ করতি? ফ্যাক্টরিতে কাজ করতাম। ফ্যাক্টরিতে? কোন ফ্যাক্টরিতে? এইচডিসি। এইচডিসি? সেটা কোথায় ফ্যাক্টরিটা? মোল্লাবের ডানকুনি ডান্ডালে। হ্যাঁ, ডানকুনি মোল্লাবের। ডানকুনি মোল্লারবের বলছে, ঠিক বলছে? কারখানায় কাজ করতো, ওইখানকার কারখানায় কাজ করতো তোর বর? হিন্দুস্তান কারখানা? কিরে ঠিক বলছে বউ? বউয়ের জন্য টাকা পয়সা কোথাও রেখে যাসনি? ছেলের জন্য, বউয়ের জন্য ব্যাংকে কিচ্ছু রাখিসনি? তাহলে ওরা এখন খাবে পড়বে? হ্যাঁ, কিছুই রাখতে পারিনি। কেন? মদ খেয়ে উড়িয়ে দিয়েছিলি? মদ খেতাম না আমি। তাহলে তাহলে সব খেয়ে উড়িয়ে দিয়েছিস, আবার এসে এদেরকে জ্বালাতন করছিস। কিচ্ছু রাখিসনি? 2-5,000 10,000 টাকা কিচ্ছু রাখিসনি বউ ছেলের জন্য? একটাই ছেলে ছিল তোর? একটাই ছিল। মার কি আর কোনো মেয়েটে কেউ ছিল না? দুই মেয়ে আছে? দুই মেয়ে আছে তোর? আচ্ছা, ওদের কাছে যাস না, মেয়েদের কাছে কেন? ছেলেকে কি বেশি ভালো লাগে? বড়টার কাছে যাস? বড়টা কোথায় থাকে? কত দূরে থাকে? হ্যাঁ, শিয়াখালা থাকে তোর বড় মেয়ে? শিয়াখালা যাস? বড় মেয়েকে চাপিস বড় মেয়ের গায়ে? আমি সেরকম কিছু করি না। তাহলে কি করিস? দূর থেকে দেখে চলে আসিস? দূর থেকে দেখে চলি, ওর কোনো ক্ষতি আমি করব না। আচ্ছা, একে করবি? এটা তো ছেলে, তোকে তো ভালোবাসতো নাকি ছেলে যখন না যায় না? বড় মেয়ের কাছে যাস তো খালি দেখতে? না দেখতে যাই। হ্যাঁ, দূর থেকে দেখে চলে আসিস তাই তো? আচ্ছা, ভালো আছে বড় মেয়ে? এইদিকে এসে বল, জোরে বল, বয়স হয়েছে এমনি কম শুনতো। ছোট মেয়ের ছেলেকে, ছোট মেয়েকে আর দেখতে যেতে বলিস দাঁড়া। নাকি? ভালো থাকবে, ওদের কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, তুই ভালো বেরোতো, থাকবে, ওদের কোনো ক্ষতি করবো না। তাহলে এর ক্ষতি করছিস এর কেন? কেন ক্ষতি করছো তুমি? আমার ছেলের ক্ষতি করলে আমার কাছে কে থাকবে? আমার কে খাওয়াবে পড়াবে? আমার কেউ আর আছে? ওইকে আমায় খাওয়াবে। আচ্ছা, বউয়ের যে এই যে ইসে কোমরে ব্যথা, হাতে ব্যথা, পিঠে ব্যথা, এগুলোকে তুই দিয়ে রেখেছিস তোর বউয়ের ব্যথাগুলো? হুম, মিথ্যা কথা বলবি না, সত্যি কথা বল। বউয়ের কাছে আসিস? বউয়ের শরীরে চাপিস? তুই ওই জমিতে থাকিস তো, ওই বাড়িতে? এখানে বাদ হুম করে হুম আমি কারো আর ক্ষতি করবো না, আমি চলে যাব। মুক্তি নিয়ে নে, তোর তো মুক্তি হয়ে যাবে। আমি চলে যাব, কারো না কারোর মধ্যেই আমি আসবো। আচ্ছা, সেটা কার? সেটা তো তুই যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ তোকে যা দেবে তাই যাবি তুই। মুক্তিতে তোকে সব কিছু স্বয়ং শ্রীকৃষ্ণই দেবে। ঠাকুরকে ডাক। তুই যখন মরেছিলি তোর কি খুব কষ্ট হয়েছিল? সেই জন্য চোখ দিয়ে জল বেরিয়ে আসছে? বাঁচার আকুল চেষ্টা করেছিলি তাই তো? রে হুম, ওই যে ওটা কি ছিল? ইয়ে ছিল, ভেরিতে কি জল অনেক ছিল? আরে পাঁক ছিল, পাঁকের ভেতর মাথা। জল অনেক ছিল নাকি পাক বেশি ছিল? জল অনেক ছিল, পাগল ছিল। ও, পাকে মাথাটা ঢুকে গেছিল, সেই জন্য নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছিলো তাই তো? কটার সময় মরেছিলি তুই? দুপুরে? তাহলে সকালেই? আমি মরেছি 9:45। 9:45? আচ্ছা, তুই জানতি? টাইম জানতি? ও কাজে গেছে। একটা অ্যাভারেজ ধরেছিলি যে মারা গেছে আজকে ও আমাদের বাড়িতে খবর এই যে 10টা 10টার সময়? আচ্ছা, ও মরেছে 9:45। 9:45। পড়ে যাওয়ার খানিকটা পর যেদিন গেছিলি সেদিন বাড়িতে খেয়ে গেছিলি? বই রাতে চা ফা খেয়ে গেছিলি কিছু? সকালে কাজে কিচ্ছু খাসনি? একটা চিড়ে ভাজার প্যাকেট কিনে দিয়ে গেছিলাম। ও, চিড়ে ভাজার তুই প্যাকেট? কি করলে তাহলে একদম ছেড়ে দিবি? তুই বল, জানিস দাঁড়া। চিড়ে ভাজার প্যাকেট? প্যাকেট নিয়ে গেলে তো খাইনি। না, আর শোন, খাওয়া কি হয়নি এটা। করলে কাজ ছাড়বি একে? তুই কি চাইছিস শেষ বলে যা। তোর মনের তো একটা ব্যাপার আছে, কি চাই? কি করলে তুই ছেড়ে দিবি একদম ছেলেকে? তুমি ছেলেকে শান্তি দাও। বল, পরিষ্কার করে বল, তোকে মুক্তি দেব। ছেলেকে আবার শান্তি জন্ম দাও। হবে, ছেলের বিয়ে থা হলে তুই জন্ম নিবি নাতি নাতনি হয়ে। ছেলের যাতে বিয়ে হয় সেই চেষ্টা করো। তুমি বল। রেখে চলে যাচ্ছ। আমি আর দৃষ্টি দেবো না কাউকে, আমি চলে যাবো। কি? আমি আর কারোর মধ্যে আসবো না, দৃষ্টি দেবো না, আমি সব ছেড়ে চলে যাবো। বউকে
বউকেও সমস্যা করিস না, তোর বউয়েরও করিস শরীর না, খারাপ হয়ে ওরা যাচ্ছে। খাবে কি? হ্যাঁ আমি আত্মীয় স্বজন রিলেটিভের মধ্যেই আসবো। ঠিক আছে, সেটা আর যেখানে খুশি যা। তুই তুই এদের এখন দুজনকে ছেড়ে তো বেরিয়ে যা, ছাড়। প্রেত লোকে বেরিয়ে যা, তুই বায়ুমণ্ডলে তোর চলে কে কে যা। আত্মীয় আছে? নাতি নাতনি আছে মেয়ের ঘরে তোর? মেয়ের ঘরে ছোট মেয়ের এক ছেলে, ছোট মেয়ের? এক ছেলে। আচ্ছা, আর বড় মেয়ে যার কাছে যাস তুই? বড় মেয়ের কোনো সন্তান আছে না। আসেনি, সেটা তো খারাপ জিনিসের জন্য আসছে না, ওর ওর ওপরে তো খারাপ জিনিস আছে তো, সেই জন্য আসছে না, জানিস তুই? দেখ, দেখলে তুই দেখে বলতে পারবি, দেখ তো। আচ্ছা তুই আর একটা জিনিস দেখ তো, তুই তুই পদ্মা রায়, আমি তোকে নাম বলছি ঠিক আছে, সে কোথায় আছে দেখ তো, কত দূরে আছে দেখ তো একবার। পদ্মা রায়, গোত্র কি ছিল? কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র, পদ্মা রায়। মৃত স্বামীর নাম হচ্ছে সুনীল রায়। দেখ তো কত দূরে আছে, তুই দেখতে পাবি, তোর ক্ষমতা ওর দুই আছে। মেয়ে এক ছেলে, দেখ তো কোথায় আছে। কত দূরে কলকাতায় আছে? ওর বাড়ি ছিল, মারা গেছে 2023 সালে 25শে জানুয়ারি। পদ্মা দেখ, ভালো রায়, করে দেখ, ও কাশ্যপ কোথায়? গোত্র। হ্যাঁ, পদ্মা রায়, কাশ্যপ গোত্র, ভালো করে দেখ, তুই দেখতে পাবি, তোর শক্তি দিয়ে এখন পুরো শক্তি আছে, তোর ক্ষমতা আছে, দেখ তো একবার। ওর দুই মেয়ে এক ছেলে, ওর স্বামী মারা গেছে 2017 সালে, তোকে এটাও বলে দিচ্ছি, তুই দেখ ভালো করে। আর ও মরেছে 2023 সালের 25শে জানুয়ারি। দেখ ভালো করে বাবা, দেখ তো কোথায় আছে ও এখন। আমি বলতে পারবো। দেখতে পেয়েছিস বাবা? ও আসছে। আসছে? কোথায় আসছে? ট্রেন পথে আসছে। ट्रेन पथे? बाबा इसको पूरापूरी दिखाओ तो बाबा, एक बार दृष्टिपात करो, पूरापूरी दृष्टिपात। जय भोलेनाथ, हर हर महादेव, पूरापूरी दृष्टि दो बाबा। अभी पद्मा राय कहाँ पर है बाबा, कहाँ पर घूम रहा है? দেখ আস্তে আস্তে ट्रेने कोথায় আসছে বলছিস? ট্রেন পথে আসছে। রেজিস্ট্রার। হ্যাঁ, রেজিস্ট্রার। রিসরা আসছে? রিসরা কি করতে আসছে? ওকে এই বাড়িতে আসে দেখ তো একবার। দেখ আস্তে আস্তে দেখ। যেখানে, যেই বাড়িতে তুই বসে আছিস এখানে আসে? মায়ের ধামে এখানে আসে? এর আগে এসেছিল তো মনে হয়। এসছিল? কবে এসেছিল রে? বাবা দেখ তো একটু, আস্তে আস্তে দেখ। बाबा दृष्टिपात करो बाबा, पूरा दिखने का शक्ति दो, बोलने का शक्ति दो बाबा, पूरा पूरी लिखा हुआ दिखाओ बाबा। অজ্ঞান মাসের দিকে এসেছিল। ঠিক বলেছি, আচ্ছা, অজ্ঞান মাসে ওর বিয়ে হয়েছে, জানুয়ারি মাসে, এই বাড়িতে এসেছিল অজ্ঞান মাসে? ডিসেম্বরে। এখন কত দূরে চলে গেছে ও? অনেক দূরে আছে দেখ তো। না, দূরে আছে। অনেক দূরে, কত দূরে দেখ বাবা একটু আস্তে করে। ও কি প্রেত লোকে আছে দেখ তো। না বাইরের লোকে। ও এখন বাড়ি লোকের মধ্যে আছে। আচ্ছা, আচ্ছা শোন, একটা কথা বলছি, ও কি এই বাড়ির বাচ্চা যে মেয়ে আছে 14 বছরের, ওর ওপরে কি দৃষ্টি দিচ্ছে না চাপে? দেখ তো একটু বাবা, একটু দেখ তো। নাম হচ্ছে ঐন্দ্রিলা দাস, তুই দেখ ভালো করে দেখ, ওর ওপর চাপে না দিচ্ছে? बाबा देखने का शक्ति दो बाबा, আস্তে আস্তে पूरा पूरी पूरा पूरी याद दो बाबा, पूरा याद दो, দেখ। যাতে প্রেত দেখকে বতা পায় বাবা। জয় বালাজি বাবা, জয় বাগেশ্বর বাবা, জয় সন্ন্যাসী বাবা, কি করে? জয়। ইন্দ্রিলা। হ্যাঁ, ওর ওপর চাপে না দৃষ্টি দেখ, দেখ। ওর উপর দৃষ্টি আকর্ষণ আছে। এখনো পর্যন্ত? পুরোপুরি হালকা দৃষ্টি আকর্ষণ রাখে, পুরোপুরি রাখে না, মাঝে সাঝে দৃষ্টি আকর্ষণ রাখে। সেটা কবে কবে বল তো, দেখ তো কোন কোন দিকে बाबा বেশি दिखाओ, দৃষ্টি দেয় बाबा দেখ। दिखाओ, लिखा हुआ दिखाओ बाबा। বৃহস্পতিবার শনিবার হ্যাঁ, আর কি বার বল? এই দুটো দিনই ওর ওপর রাখে। দৃষ্টি দেয়? আর কোনো অমাবস্যা পূর্ণিমা একাদশীতে দেখে? দেখতে অবশ্য একাদশীতে দেখে না, পূর্ণিমাতে মাঝে মাঝে দেখে। পূর্ণিমাতে, ঠিক বলছে। আর একজনকে দেখ, আরেকজনকে দেখ বাবা, আরেকজন। আমাদেরটা চুপ। আরেকজনকে দেখ, আমি নাম বলছি সুজন দাস, ওর দুই দেখ তো ছেলে। আলিমান গোত্র দেখ। ওর দুই ছেলে আছে, সে ঠিক কি- আছে? সে কি মারা আছে? গেছে দাঁড়া, আস্তে আস্তে বল। ও মারা গেছে 23 সালের অগস্ট মাসের 6 তারিখে। সে কি এই বাড়িতে আছে এখনো? এই বাড়িরই লোক ছিল, দেখ তো একটু ভালো করে বাবা। बाबा दृष्टिपात करो बाबा, দুই पूरा पूरी ছেলে আছে। देखने का দুই शक्ति दो, ছেলেরই बोलने বিয়ে का হয়ে शक्ति গেছে, বৌমা दो আছে। बाबा। ও কি এই বাড়িতে আছে? দেখ
একবার ভালো করে দেখ তো, সুজন দাস না আছে না চলে গেছে ও বাইক লোকে, এটা শুধু দেখ। সে বাড়িতে নেই আর। নেই, চলে গেছে। সে চলে গেছে। কবে গেছে একবার দেখ ভালো করে। তার কি মুক্তি হয়ে গেছে দেখতো বাবা? দেখাও, দৃষ্টিপাত করো, পুরোপুরি দৃষ্টিপাত করো বাবা। 2024-এর শেষের দিকেই সে মুক্তি পেয়ে গেছে। পুনর্জন্ম হয়ে গেছে তার। হুম। কি জন্ম হয়েছে দেখ তো একটু। বাবা दिखाओ, बाबा भोलेनाथ से निवेदन है, তুই দেখতে পাবি, দেখ। बालाजी बाबा से निवेदन है, बागेश्वर बाबा से निवेदन है, बाबा पूरा दृष्टिपात करो, इसको पूरा दृष्टिपात करो, पूरा लिखा हुआ दिखाओ बाबा। সে 1.5 বছরের বাচ্চা। কোথায় জন্ম হয়েছে? দেখ একটু ভালো করে দেখ কি জন্ম হয়েছে বললো। 1.5 বছরের বাচ্চা। মানুষ হয়ে জন্মেছে? মানুষই আছে, সে ছেলে আছে। ছেলে। হ্যাঁ কোথায় হয়েছে দেখ बाबा दिखाओ तो एक बार, जगह का नाम दिखाओ बाबा, लिखा हुआ दिखाओ बाबा। पूरा पूरी अभी कहाँ पर जन्म हुआ है बाबा, पूरी लिखा हुआ दिखाओ। बागेश्वर बाबा से निवेदन है, सन्यासी बाबा से निवेदन है, सेनापति बाबा से निवेदन है। আমাদের হুগলির মধ্যেই আছে সে। হুগলিতে জন্মেছে? আচ্ছা, জায়গাটার নাম বলতে পারবি একবার? দেখ তো বাবা, দেখাও বাবা একবার। তার বাবা মায়ের নাম বা কিছু একটু দেখ, কোন জায়গা ঠিকানা ভালো করে, কোন বাড়ি। बाबा याद दो, पूरा लिखा हुआ दिखाओ बाबा, इसको पूरा दिखाओ, पूरा देखने का शक्ति दो बाबा, बोलने का शक्ति दो बाबा, যাতে প্রেত দেখ के पता पाए बाबा। আর পদ্মার আয়কে তুই সরিয়ে নিয়ে যা তো বাবা, একে দিয়েই সরাতে হবে। হুগলি কোথায় দেখতে পাবে একবার? ধীরে ধীরে দেখ, আস্তে আস্তে দেখ, দেখতে পাবি, দেখ, সব আস্তে দেখতে আস্তে পাবি। দেখ। কালকে ওই পেট ঠিকই দেখেছে, রিসরাই ছিল। ব্যান্ডেল। হ্যাঁ, ব্যান্ডেল। ব্যান্ডেলে জন্মেছে কোথায়? 2024 সালে এই জন্মেছে বলছিস? 2024-এ জন্মেছে, তার এখন 1.5 বছর বয়স। আচ্ছা, 2024-এ কোন মাসে জন্মেছে? প্রথমের দিকে না শেষের দিকে জন্মেছে? জুলাই। জুলাই মাসে। ঠিকই আছে, জানবে। জুলাই মাসেই ও মরেছিল, ও তোর হাতে জল পেয়ে মুক্তি হয়েছে। আগে ওর মুক্তি হয়নি, জুলাই মাসেই তুই কাজ করেছিলি। ঠিক আছে, ঠিক আছে বাবা, আমি তোকে শোন, একটা কথা একটা বলি, কথা বলছি। সব ঠিকঠাক বলেছিস তুই, সব ঠিক, তুই এমনি ভালো ছিলি, ঠিক আছে? পদ্মাকে নিয়ে যা তো। পদ্মারাকে নিয়ে যা বাবা সঙ্গে, ঠিক আছে? আমি তোকে মুক্তি দিচ্ছি, তুই সব কিছু মায়া কাটিয়ে তোরও পুনর্জন্ম হয়ে যাবে, তুই ভালো থাকবি তোর পুনর্জন্ম হলে। এদেরকে ছেড়ে দে, পুনর্জন্ম হলে তুই নিজেও শান্তি পাবি, তোর এই জন্মের যে ছেলে বউ এরাও ভালো থাকবে, তুইও নতুন জায়গায় জন্ম ভালো পাবি, শান্তি বাৎসরিক হবে। কাজ করবে, যা বাৎসরিক কাজ করে তোর মুক্তি দিয়ে দেবে। তুই তো এখনো 1 বছর হয়নি মরেছিস, তাই তো? 9 মাস হয়েছে। 9 মাস হয়েছে, 1 বছর হয়নি। শ্রাবণ মাসে চলে যাবি। যা, আর তোর শোন না, মুক্তি আর হয়ে একটা যাবে। কথা বলছি বাবা, তুই এই পদ্মার আয়কে টেনে নিয়ে কাশ্যপ যা গোত্র তো। পদ্মারায়। পদ্মার আয়, কাশ্যপ গোত্র, ওকে হ্যাঁ? আরো টেনে নিয়ে কন্টে যা, আছে এই কি বাচ্চা দেখবি। মেয়েটাকে খুব আরো জ্বালাতন আছে। করছে। ওর বাবা মায়ের সঙ্গে যা তা করছে, করিয়ে দিচ্ছে পদ্মার আয়। তুই একদম ওকে সরিয়ে নিয়ে যাবি, একদম এই বাড়িতে সব নিয়ে চলে যাবে। যা, নিয়ে যা। बाबा इनको अच्छे से लेके जाओ, मोक्षधाम भेज दो बाबा, ये अच्छा है बाबा, लेके जाओ बाबा, लेके जाओ इसको मोक्षधाम भेजो बाबा, शिवलोक भेजो। जय बालाजी बाबा, जय बागेश्वर बाबा, जय सन्यासी बाबा, हर हर महादेव, जय शिव शंभु शिव शंभु शिव शंभु, जय बाबा, जय भोलेनाथ, जय भोलेनाथ, हर हर महादेव, हर हर महादेव, जय शिव शंभु আর शिव তোকে शंभु। বলেছিলাম তো ওরা করছে, কিন্তু আসলে